হঠাৎ কি হলো বাংলাদেশের রাজনীতিতে? এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীর বহু বছরের সাজানো বাগান। একদিকে কওমি জোট ভেঙে আলাদা হওয়ার হিড়িক, অন্যদিকে দলের নামি দামি এমপির ছিছি করা গোপন ভিডিও ফাঁস। কিন্তু থামুন, একটু গভীরভাবে ভাবুন তো, সব ঘটনা কি হঠাৎ করেই ঘটে গেল, নাকি পর্দার আড়াল থেকে বড় কোনো খেলোয়াড় সুতো টানছে? জামায়াত বলছে এটা সরকার আর বিএনপির সাজানো চক্রান্ত, আবার সাধারণ মানুষ বলছে ঝুড়ির ভেতর পচা আম থাকলে দোষ দেবেন কাকে? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কোনো মতেই মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন হিসাব নিকাশ খুলব যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বুঝে যাবেন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। ঘটনার শুরুটা হয়েছিল একটি গোপন টেবিল থেকে। ঢাকার এক কোণে হঠাৎ মুখোমুখি বসলেন কওমি ধারার 7টি দলের বড় বড় নেতারা, আয়োজককে হেফাজতে ইসলাম। যেই টেবিলে গিয়ে বসলো জামায়াতের সঙ্গে থাকা বাংলাদেশ খেলাফতে মজলিস, সেই টেবিলে এক পাশে বসে মুচকে হাসছিল বিএনপির কাছের মানুষ হিসেবে পরিচিত জমিয়তে উলামায়ে ইসলাম আর ইসলামী আন্দোলন। ঘটনাটি ঘটার সাথে সাথেই রাজনৈতিক অঙ্গনে বোমা ফাটল, প্রশ্ন উঠল, জামায়াতের 11 দলীয় জোট কি তবে শেষ? জোটে ফাটল ধরল কিভাবে? ইসলামী দলগুলো বলছে গত নির্বাচনে আলাদা আলাদা যুদ্ধ করতে গিয়ে সবাই ধরা খেয়েছে, আসন পেয়েছে শূন্য, লাভ হয়েছে শূন্য, তাই এবার তারা এক ছাতার নিচে আসার কথা ভাবছে। কিন্তু জামায়াতের নেতারা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সরাসরি মুখ খুলে ফেললেন। তিনি সোজা আঙুল তুলে বললেন, বিএনপি আর সরকার মিলে ষড়যন্ত্র করছে, আমাদের জোট দুর্বল করার জন্য পেছনে কলকাঠি নাড়ছে। ভাবুন একবার, জামায়াতের দাবি যদি সত্য হয়, তবে বিএনপির আসলেই জামায়াতকে একদম ফাঁকা মাঠে গোল দেওয়ার ব্যবস্থা করছে। তবে জামায়াত যখন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, তখন বিএনপি কি বলছে জানেন? বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী একদম ঠান্ডা মাথায় হেসে উত্তর দিয়েছেন, রাজনীতিতে নিজের বন্ধু বাড়ানো আর কৌশল সাজানো কোনো অপরাধ নয়। কেউ যদি বিএনপির নীতি পছন্দ না করে, তবে তাকে না বলার কারণ কি? সোজা বাংলায় বিএনপি বুঝিয়ে দিল, রাজনীতিতে কেউ কারো চিরদিনের বন্ধু নয়, আবার চিরদিনের শত্রুও নয়। কিন্তু সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন, বিএনপি কি সত্যি সত্যি জামায়াতের পায়ের নিচের মাটি সরিয়ে দিচ্ছে, নাকি কওমি দলগুলো নিজেরাই বুঝতে পেরেছে যে জামায়াতের সাথে থেকে তাদের কোনো লাভ হচ্ছে না? এর মধ্যেই সবচেয়ে বড় অভিযোগ হলো, জামায়াতের জোটে ভাঙনের জন্য রুহুল কবির রিজভীর মতো বিএনপির সিনিয়র নেতাদেরই দায়ী করছেন বিশ্লেষকরা। একবার চিন্তা করে দেখুন প্রিয় দর্শক, বিষয়টা কত সিরিয়াস পর্যায়ে চলে গেছে। তাছাড়া রাজনৈতিক অঙ্গনের বাতাসে এখন আরেকটা চটপটে খবর আসছে, কওমি দলগুলো কি শুধুই রাজনীতির হিসাব মেলাতে জামায়াতের পাশ থেকে সরছে, নাকি এর পেছনে রয়েছে কোটি কোটি টাকার ফান্ডের কোনো গোপন গন্ডগোল? বিভিন্ন সূত্র দাবি করছে, সাম্প্রতিক নির্বাচনে বিদেশ থেকে আসা বিশাল অঙ্কের নির্বাচনে ফান্ডের সঠিক হিসাব নাকি শরিক দলগুলোকে বুঝিয়ে দেয়নি জোটের মূল কাণ্ডারিরা। ছোট ছোট দলগুলোর নেতাদের মধ্যে জমে থাকা সেই ক্ষোভই আজ আগ্নেয়গিরির মতো ফেটে বের হলো বলে মত রাজনৈতিক বোদ্ধাদের। অবশ্য জামায়াত সমর্থকরা এই দাবিকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়ে বলছেন, এটা জামায়াতকে সামাজিকভাবে ছোট করার জন্য বিএনপির ছড়ানো আরেকটা গুজব। কিন্তু প্রশ্ন থেকেই যায়, টাকার গরমেই হোক কিংবা ইসলামী রাজনীতির নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়েই হোক, কওমি আলেমদের এই উল্টো হাঁটা কিন্তু জামায়াতের জন্য মস্ত বড় এক সতর্ক বার্তা। জোটের ভাঙনে তো ছিল রাজনৈতিক ধাক্কা, কিন্তু এর চেয়েও বড় বাজ পড়েছিল ঠিক তার পরদিনেই। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এবং জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি গোপন আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ার আগুনের মতো ছড়িয়ে পড়ে। এক তরুণীর সঙ্গে তার অনৈতিক কাণ্ড দেখে সারা দেশের মানুষের চোখ কপালে উঠেছে। যে দল সবসময় ইসলাম, নৈতিকতা আর আদর্শের কথা বলে, সেই দলেরই একজন এমপির এই অবস্থা। জামায়াত এমপি যদিও দাবি করেছেন তরুণী তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু এতই শান্ত হয়নি জনগণের ক্ষোভ। ফলে পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি করে জরুরি বৈঠক ডাকে জামায়াত। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক শেষে জানিয়ে দেওয়া হলো, ঘটনা নিন্দনীয়, তাই এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলো। কিন্তু আসল খেলা তো এই জায়গায়। এই ভিডিওটি এতদিন কোথায় ছিল, কে বা কারা এটি তৈরি করলো, আর ঠিক এই সময়ে কেন বাজারে ছাড়া হলো? চিন্তা করে দেখুন, একদিকে কওমি দলগুলো জোট ছেড়ে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই এমপির পপকর্ন মার্কা কুকীর্তির ভিডিও ভাইরাল হচ্ছে। এটা কি নিছক একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো মাস্টার প্ল্যান? কারা খসালো এই এমপির মুখোশ? দলের ভেতরেই কোনো শত্রু, নাকি বাইরের কোনো বড় শিকারী? বহিষ্কৃত জামায়াত এমপি তো সরাসরি আঙুল তুলেছেন বিএনপি ও ছাত্র দলের দিকে। তার ব্যাখ্যা, ভিডিওটি এআই দিয়ে তৈরি করেছে সরকারি দল। পরে এআই ভিডিওর দাবি থেকে সরে আসলে ভিডিওটির ধারণ এবং প্রচারের দায় বিএনপি ও ছাত্র দলের ওপর থেকে এখনও সরাননি গাজী নজরুল ইসলাম। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে নতুন এক তোলপাড় শুরু হয়েছে। জামায়াতের কিছু অনুসারীও ইন্টারনেটে দাবি করছেন,
এমপির এই চেহারা ভিডিও নাকি ডিপফেক প্রযুক্তি দিয়ে বানিয়ে তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু বিপরীতে আবার জোর গুঞ্জন কোনো এক শক্তিশালী মহল নাকি বছরের পর বছর ধরে ওই নেতাকে এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল। অবশেষে তাকে রাজনীতি থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই সঠিক সময়ে এটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো। যদিও জামায়াত নিজস্ব তদন্তে সত্যতা পাওয়ার পরেই তাকে বহিষ্কার করার কথা জানিয়েছে, তবুও এই প্রযুক্তি আর ষড়যন্ত্রের গল্প নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের কিন্তু কোনো সীমা নেই। উপরের নেতারা যখন দল সামলাতে ব্যস্ত, তখন মাঠ পর্যায়ে সাধারণ জামায়াত কর্মীদের অবস্থা কেমন জানেন? একেবারে দিশেহারা। সাধারণ সমর্থকরা এতদিন যেসব নেতাদের নৈতিকতার গল্প লিখে পোস্ট দিতেন, আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারছেন না। ঢাকাসহ বিভিন্ন জেলার তৃণমূল কর্মীদের মাঝে মারাত্মক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এমপির ভিডিও নিয়ে আরেকটি ভয়াবহ অভিযোগ উঠেছে। দলটির ভিতরে একদল উদীয়মান নেতা নাকি নিজেদের প্রভাব খাটানোর জন্যই এই গোপন তথ্য বাইরের এজেন্সির হাতে তুলে দিয়েছে, অর্থাৎ নিজের ঘরের শত্রু বিভীষণ হয়ে এই কাণ্ড ঘটিয়েছে। নেতৃত্বের লোভ আর দলের ভেতরের গ্রুপিং কি তবে জামায়াতকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে? জোটের শত্রুরা যা করতে পারল, দলের ভেতরের শত্রু কি তার চেয়েও বেশি ক্ষতি করে দিল? জামায়াতের এমপি নজরুলকে দল থেকে তাড়িয়ে দিল, এমনকি নির্বাচন কমিশনকেও চিঠি লিখে জানিয়ে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি আর এমপি থাকবেন, নাকি তার এমপি পদও খসে পড়বে? আইন এবং সংবিধান বলে শুনুন। সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার করলেই কিন্তু কারো এমপি পদ চলে যায় না, যদি ওই এমপি নিজে থেকে পদত্যাগ করেন আর সংসদে নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন, তবেই তার সিট খালি হবে। তাছাড়া তিনি যদি আদালতে কোনো মামলায় দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পান, তবে তার পদ বাতিল হতে পারে। তার মানে কি দাঁড়ালো? জামায়াত তাকে দল থেকে তাড়িয়ে দিলেও তিনি বহাল তবিয়তে সংসদ সদস্য থেকে যাচ্ছেন। চিন্তা করুন কতটা জটিল পরিস্থিতি। একদিকে দলের অপমান, অন্যদিকে ওই এমপিকে টেনে নিয়ে বেড়ানোর জ্বালা। জামায়াত এখন কোনটা সামলাবে? ভাঙন সামলাবে নাকি সামলাবে লজ্জা? দেশবাসী আজ এক অদ্ভুত রাজনীতি করছে। একদিকে নীতি ও আদর্শের বড় বড় কথা, অন্যদিকে ক্ষমতার লোভ আর আড়ালের নোংরামি। আজ জামায়াতের চারদিক থেকে কোণঠাসা। এক পাশে বিএনপির চাল, আরেক পাশে নিজেদের নেতাদের ঘরের শত্রু বিভীষণ হয়ে ওঠা। কিন্তু এত ঝড়ঝাপটা আর কেলেঙ্কারির পরও কিন্তু দেশের একটি বড় অংশের মানুষ এখনো জামায়াতকে একটি আদর্শিক ও নিয়ম শৃঙ্খলার দল হিসেবে দেখতে চায়। কিন্তু প্রশ্ন হলো, মানুষের অন্তরে থাকা সেই পুরনো বিশ্বাস কি আর আগের মতো মজবুত থাকবে? একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি তার কর্মীদের অন্ধ ভালোবাসা আর সাধারণ মানুষের আস্থা। যখন সেই আস্থার জায়গায় এমন বড় ধাক্কা লাগে, তখন কেবল বহিষ্কারের নোটিশ জারি করে পার পাওয়া যায় না। এখন দেখার বিষয়, আদর্শের এই চরম সংকটে দাঁড়িয়ে শীর্ষ নেতারা কিভাবে সাধারণ মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনেন, কিভাবে তারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের কৌশলের জবাব দেন। তারা কি পারবেন নিজেদের ভেতরের পরিষ্কার করে নতুনভাবে ঘুরে দাঁড়াতে, নাকি এই অবিশ্বাসের পথে হারিয়ে যাবে তাদের দীর্ঘদিনের অর্জিত নাম? আপনি এই পুরো ঘটনাকে কিভাবে দেখছেন প্রিয় দর্শক? এটিকে আসলে বিএনপি ও সরকারের একটি বড় রাজনৈতিক চাল, নাকি জামায়াতে নিজের দোষে ডুবছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।